বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আপনাদেরকে জানাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার ফজিলত কি এ সম্পর্কে। ধর্মপ্রাণ মুসলিমদের অন্যতম ও গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে হজ। এই হজের মধ্য থেকে আরেকটি অন্যতম রুকন হচ্ছে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা। বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা হজের অন্যতম রুকন হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা এটা রোকনের অর্থাৎ হজের রোকনের অন্তর্ভুক্ত নয়। কিন্তু আমরা সকলে এটা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা এটা মোহাব্বত, ভালোবাসা এবং ইশকের একটি ইবাদত। আসুন জেনে নিই এই রওজায়ে আতহার জিয়ারত করার বিধান কি। এলাউস সুনান কিতাবের ১০ নম্বর খণ্ডের ৪৯৯ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখিত রয়েছে ওয়াকাদ ইখতালাফা ফিহা আকওয়ালু আহলিল ইলমি। এ ব্যাপারে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করাটা কি ওয়াজিব নাকি সুন্নত নাকি মুস্তাহাব, এ ব্যাপারে মতানৈক্য রয়েছে। তবে জাহাবা জুমহুরু আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের জুমহুর উলামায়ে কেরাম বলেছেন ইলা আন্নাহা মানদুবাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করা এটা হলো মুস্তাহাব একটি আমল। তবে বাদুল জাহিরিয়াতি ও বাদুল মালিকিয়াতি, কিছু জাহিরি এবং কিছু মালিকি উলামায়ে কেরাম বলেছেন ইলা আন্নাহা মিনাল ওয়াজিবাত, এটা হলো ওয়াজিবের অন্তর্ভুক্ত। তবে জুমহুরু ফুকাহাইল হানাফিয়া, হানাফি ফুকাহায়ে কেরামের অনেকেই অর্থাৎ জুমহুরি বলেছেন এটা হলো ওয়াজিবের কাছাকাছি, ইলা আন্নাহা কারিবাতুম মিনাল ওয়াজিবাত। তবে ফতোয়া হলো এটা হলো একটা মুস্তাহাব আমল। মুল্লা আরি কারি রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবের মধ্যে মিরকাতুল মাফাতির মধ্যে উল্লেখ করেছেন জিয়ারত কবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতুম মিন সুনানিল মুসলিমিনা মুজমাউন আলাইহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা এটা হলো অন্যতম একটি সুন্নত আমল এবং এর উপরে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে। তবে এর ফজিলত কি? এত সুন্দর একটি কাজ, মহাব্বতের কাজ, ভালোবাসার কাজ, হাদিসে অসংখ্য অগণিত ফজিলত সংক্রান্ত বিষয় রয়েছে। সেগুলোর কিছু হচ্ছে যে শুআবুল ঈমানের মধ্যে একটি হাদিস এসেছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সনদ দারুকুতনির ভিতরেও হাদিসটি এসেছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমার সুপারিশকে ওয়াজিব করে দিবেন। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ও রাসূলের ভালোবাসা নিয়ে, তাহলে আল্লাহ রাসূলের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। শুআবুল ঈমানের একটি হাদিসের ভিতরে এসেছে, হযরত ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের একজন লোকের কাছ থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি মুতাআম্মিদান কানা ফি জিওয়ারি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি একমাত্র আমার কবর জিয়ারতের উদ্দেশ্যেই আমার কবরের কাছে সফর করবে, কিয়ামতের ময়দানে সে আমার পাশাপাশি থাকবে। ওয়ামান সাকারাল মাদিনাতা ওয়া সাবারা আলা বালাইহা। আর যে ব্যক্তি মদিনায় বসবাস করবে, মদিনার যে সমস্ত বালা মুসিবত রয়েছে এগুলোর ধৈর্য ধারণ করে সহ্য করে নিবে, কুনতু লাহু শাহিদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিবসে আমি তার জন্য সাক্ষী হব এবং সুপারিশকারী হব। হাদিসের পরের অংশ আল্লাহ রাসূল বলেছে, ওয়ামান মাতা ফি আহাদিল হারামাইন। যে ব্যক্তি দুই হারাম অর্থাৎ মক্কা অথবা মদিনার কোনো এক স্থানে ইন্তেকাল করবে, বাআসাল্লাহু তাআলা মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসে তাকে নিরাপদ অবস্থায় উত্থাপিত করবে। একজন মানুষ যদি কিয়ামতের দিবসে নিরাপদ অবস্থায় উত্থাপিত হয় তার জন্য আর কি লাগে। সর্বশেষ আরেকটি হাদিস জানিয়ে শেষ করব, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবরি বাদা মাউতি। যে ব্যক্তি আমার মৃত্যুর পর আমার কবরকে জিয়ারত করবে, কানা কামান যারা কবরি ফি হায়াতি। রাসূল বলেছেন যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার কবরকে জিয়ারত করবে কেমন যেন সে
জীবদ্দশায় অর্থাৎ আমার জীবদ্দশায় আমি জীবিত থাকা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো, এইরকম সোয়াবের অধিকারী সে হবে। তো এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার জিয়ারত করা যেমনটি ফজিলতের কাজ, ঠিক তেমনিভাবে মহাব্বত এবং ভালোবাসার কাজ। যেই নবীকে আমি আপনি প্রত্যেকটা মানুষ জন্মের সূচনা লগ্ন থেকেই, বুদ্ধি হওয়ার পর থেকেই আমি জানছি ইনি আমার নবী এবং তার সুন্নতের উপর চলার জন্য আপ্রাণ প্রয়াস চালাচ্ছি। সেই নবীর কবর যখন সরাসরি স্বচক্ষে দেখব, তখন কতটা অন্তর শীতলকারী বিষয় হতে পারে, একটু ভাবার বিষয়। এজন্য আমরা সকলেই চেষ্টা করব হজ এবং উমরা করার সাথে, সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহার জিয়ারত করার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।